এই মুহূর্তে মার্কেটে সবচাইতে বেস্ট প্রাইসে সবচাইতে সেরা স্মার্টফোন সম্ভবত হতে যাচ্ছে এটাই iQOO Z9s। এই স্মার্টফোনটা ভাই কয়েকদিন আগে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে অলরেডি প্রিবুক শুরু হয়েছে। সো এই ফোনটা প্রিবুক বা কেনার আগে অবশ্যই আপনার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে একবার দেখুন, তাহলে নিজেই বুঝতে পারবেন এই ফোনটা আসলে আপনার জন্য ভ্যালু ফর মানি ডিভাইস কিনা। তার আগে বলে রাখি, আপনি আমাদের চ্যানেল কিংবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটন। আর যদি অলরেডি ফলো কিংবা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। iQOO ফোনে প্রথম আকর্ষণের জায়গাটা থাকে পারফরমেন্স। সো পারফরমেন্স হিসেবে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের মোস্ট পাওয়ারফুল একটা প্রসেসর ডায়মেনসিটি 7300, যেটা 4 ন্যানোমিটার একটা চিপসেট এবং এটার স্কোর 7 লাখ সামথিং। ফোনটা লঞ্চ হয়েছে 3টা র্যাম ভেরিয়েন্টের সাথে। বেস ভেরিয়েন্টটা হচ্ছে 828 জিবি, সেকেন্ড ভেরিয়েন্টটা হচ্ছে 856 জিবি এবং হায়ার ভেরিয়েন্টটা হচ্ছে 1256 জিবি। র্যামের টাইপটা হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 হচ্ছে এর স্টোরেজ টাইপ। তো এখানে ভার্চুয়াল র্যামের অপশন থাকছে, যেটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। তবে আমার মনে হয়েছে এখানে UFS 3.1 থাকলে পারফরমেন্সটা কিন্তু আরও বেশি বুস্ট হতো। আচ্ছা, গেমিংয়ের কথায় আসলে আরামসে আপনি 60 FPS BGMI খেলতে পারবেন HDR গ্রাফিক্স এক্সট্রিম ফ্রেম রেটে। এতে 2000 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট থাকায় টাচ রেসপন্সও কিন্তু আপনি খুব ভালো পাবেন। ইভেন জাইরো সেন্সরটা একবার দেখেন, এটাও বেশ ভালো মতোই ডেলিভারি দিতে পারছে। তো গেম খেলার সময় ফোনটা একটু হিট হয়, কারণ এই ফোনটাতে ব্যবহার করা হয়নি ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম। যাই হোক, সফটওয়্যার বা ওএসের ক্ষেত্রে iQOO এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ফান্টাস OS 14 বেসড অন Android 14, সাথে 2 বছরের মেজর সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। পারফরমেন্সের পরে এই ফোনের সেকেন্ড হাইলাইট ফিচারটা হচ্ছে কিন্তু ডিসপ্লে। সো এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.77 ইঞ্চ, যেটা ফুল এইচডি প্লাস 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এবং এটার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। সব থেকে ভালো লাগার জায়গাটা এটার পিক ব্রাইটনেস 1800 নিটস এবং HDR10+-এর সাপোর্ট আছে। সো এই ডিসপ্লে কালার রিপ্রোডাকশন, কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস একদমই পারফেক্ট লেভেলে বলতে পারেন। আর এই ডিসপ্লেটা প্রায় সিমেট্রিক্যাল, উপরে পাঁচল আছে, সেই সাথে এই ডিসপ্লেকে পরিবেশন করছে স্কট সেন্সেশন, যেটা সম্ভবত কর্নিং গোরিলা গ্লাস 5-এর মতো। ব্যাটারির ক্ষেত্রে iQOO এই ফোনে রয়েছে বিগ ব্যাটারি 5500 mAh এর এবং বক্সের সঙ্গেই পাবেন 40 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার। এমনকি এই ফোনটা 7.5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। আর 44 ওয়াটের চার্জার দিয়ে এই 5500 mAh এর ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লেগে যায় প্রায় 75 মিনিট। আর iQOO এখানে ক্লেম করছে এই ফোনটা 4 বছর ব্যবহার করার পরেও নাকি ব্যাটারি হেলথ ভালো থাকবে, যেটা এই ফোনের জন্য খুবই ভালো একটা বিষয়। চলুন এবার তাহলে কথা বলি এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে, যেটা এই ফোনে আরও একটি বড় সেলিং পয়েন্ট। আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের মধ্যে এর বিল্ড কোয়ালিটি সব থেকে ভালো বলা যায়। দেখতে গ্লাস মনে হলো, এর বিল্ড কোয়ালিটি পলিকার্বনেট প্লাস্টিকের। সামনে পেছনে দুই দিকে কার্ভ, ক্যামেরার নিচে আছে অরা লাইট, যেটা লো লাইটে ছবি তোলার জন্য অনেক কাজের একটা জিনিস। এই ফোনটার থিকনেস থাকছে 7.5 মিলিমিটার এবং এর ওয়েট থাকছে 180 গ্রাম, যার ফলে এক হাতে যখন ফোনটা ইউজ করবেন তখন কিন্তু ভালোই ফিল করতে পারবেন। আর এই ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অফ ও ভলিউম রকার, বটমে রয়েছে সিম কার্ড ট্রে, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল, আর টপে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। এছাড়া এই ফোনটাতে IP64 রেটিং এবং ডুয়েল স্টোরেজ স্পিকারের দুটাই থাকছে। সো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ডিজাইনকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো এই ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন দুটাই বেস্ট বলা যায়। এই ফোনটাতে আলতো ফালতো কোনো এক্সট্রা ক্যামেরা দেওয়া হয়নি। মেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, যেটা সনি IMX882 সেন্সর এবং তার ঠিক নিচেই আছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। তো মেন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার থাকায় ভিডিও ফুটেজ ডেফিনেটলি ভালো পাওয়া যাবে এবং ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 FPS। সত্যি বলতে এই ফোনের মেন ক্যামেরার পারফরমেন্স ছিল দুর্দান্ত। স্ক্রিন টোন, কালার, ডাইনামিক রেঞ্জ, শার্পনেস প্রো লেভেলের ক্যামেরা সেটআপের মতোই বলা যায়। ইভেন পোর্ট্রেট ছিল আউটস্ট্যান্ডিং। আর ফ্রন্ট ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেলের, এটারও ডাইনামিক রেঞ্জ ভালো ছিল। তো এই ছিল iQOO Z9s এর ফুল ডিটেলস। প্রাইসের প্রসঙ্গে আসলে এর বেস ভেরিয়েন্টের দাম 19,999 ইন্ডিয়ান রুপি, যেটা বাংলা টাকায় কনভার্ট করে দাঁড়ায় প্রায় 27,000 টাকা। আর বাংলাদেশ থেকে আপনি এই ফোনটা পারচেস করতে পারবেন। ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আর এই ফোন নিয়ে আপনার কোনো ওপিনিয়ন থাকলে সেটাও জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।